আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ইয়াংগেস্ট সিরিয়াল কিলার হচ্ছে একটা মাত্র 10 বছরের মেয়ে যার নাম ছিল ম্যারি বেল। ম্যারি বেল জন্মগ্রহণ করেছিল 1956-এ। ছোটকাল থেকে ম্যারি ওই টাইপের মেয়ে ছিল যে সবাইকে মারতো, অনেক ভায়োলেন্ট ছিল, অনেক দুষ্টামি করতো। আর এটা নিয়ে ওর মা বাবাও কিন্তু অনেক স্ট্রাগল করতো। ওরা অনেক কিছু ট্রাই করেছে ওদের মেয়েকে কন্ট্রোলে রাখতে, যেন দুষ্টামি কম করে, কিন্তু কোনো কিছুতেই তারা সফল হয়নি। ম্যারি যখন ছোটকালে অন্য ছেলে মেয়েদের সাথে খেলতো, ও দেখা যেত সবার সাথে ঝগড়া করে অথবা ওদেরকে মারে। 1968-এ ম্যারি বেল ওর সেম এজের আরেকটা ছেলের সাথে খেলা করছিল বাহিরে। তো খেলার একটা পর্যায়ে ম্যারি ওই ছেলেটাকে একটা দোতলা বিল্ডিং থেকে ধাক্কা মেরেছিল। লাকিলি ওই ছেলেটা পাশে একটা স্যান্ড পিট ছিল যেখানে ছেলেটা পড়ে, যার কারণে ওর তেমন একটা ক্ষতি হয়নি। সেম দিন বিকেল বেলা ম্যারি আরো 3টা মেয়ের সাথে খেলা করছিল। ওই সময় খেলার একটা পর্যায়ে ম্যারি প্রত্যেকটা মেয়ের গলা টিপে ধরছিল, আর ইভেনচুয়ালি অন্য দুজন এসে ম্যারিকে ছাড়াতে হচ্ছিল অন্য জন থেকে। তো সেদিন ওই 3টা মেয়ে ইভেনচুয়ালি ওদের মা বাবার কাছে বলেছিল যে ম্যারি ওদের গলা টিপে ধরেছিল, আর ওরা পুলিশের কাছে রিপোর্ট করলে পুলিশ আসেও ম্যারিকে জিজ্ঞাসাবাদ করতে। এই সময় ম্যারি সব ডিনাই করছিল যে ও এগুলো কিছু করেনি। এই ঘটনাটাও হচ্ছে 1968-এ। সেদিন ছিল ম্যারির বার্থডের আগের দিন। সে একটা সময় একটা 3 বছরের ছেলেকে খেলার নাম করে একটা পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে গিয়েছিল। ওই বিল্ডিং এ ও ছেলেটাকে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলেছিল কোনো রকম রিজন ছাড়া। এরপর ওই বিল্ডিং এ ম্যারি ওই ছেলেটা ডেড বডি ফেলে দিয়ে এসে ও এমন ভান করছিল যে কিছুই হয়নি। তারপরের দিন সে তার বার্থডেও সেলিব্রেট করছিল, আর সেদিন ছিল ম্যারির 11th বার্থডে। ম্যারি যে 3 বছরের ছেলেকে মেরেছিল তার নাম ছিল মার্টিন ব্রাউন। এরপর ম্যারির 11th বার্থডে দিন ওর আরো কয়েকজন ফ্রেন্ডের সাথে ও একটা নার্সারিতে গিয়েছিল খেলাধুলা করার জন্য। সেখানে গিয়েও সে অন্য ছেলে মেয়েকে মারছিল। আর সেদিন নার্সারিতে ম্যারি কতগুলো নোট লিখে রেখেছিল যেখানে লেখা ছিল ও 3 বছরের একটা ছেলেকে মেরে ফেলেছে যার নাম হচ্ছে মার্টিন ব্রাউন। এখন কথা হচ্ছে ম্যারি এটা কেন করেছিল, কারণ ও এই নোটের কারণে তো ধরা পড়ে যাবে। কিন্তু ম্যারির সাইকোলজি ওভাবে কাজ করছিল যে ওই ছেলের মা বাবাকে টর্চার করার জন্য ও এই নোটটা রেখেছিল। শুনে অবাক হচ্ছেন একটা 10 বছরের মেয়ের সাইকোলজি কিভাবে কাজ করছে। ওই নোটের পরেও কিন্তু পুলিশ ম্যারিকে অ্যারেস্ট করেনি, কারণ সে নিজেও একটা বাচ্চা, আর পুলিশ মনে করেছে হয়তোবা এও এটা খেলার ছলে লিখেছে। সেম বছরে ম্যারি ব্রায়ান হাউ নামে আরেকটা 3 বছরের ছেলেকে মেরে ফেলেছিল। ওই ছেলেটা একদিন বিকেল বেলা ম্যারির সাথে খেলতে বের হয়, আর এরপর সে আর কখনো ঘরে ফিরে যায়নি। ব্রায়ানের বডি যখন পাওয়া যায় তখন ওর ফরেন্সিক রিপোর্ট থেকে দেখা গিয়েছে ব্রায়ানের বডির বিভিন্ন জায়গায় কাটার চিহ্ন ছিল। ব্রায়ানের পেটের মধ্যে এম অক্ষরটা খোদাই করে লেখা ছিল। ব্রায়ানের মাথার মধ্যে কতগুলো কাটা ছিল। আর ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় ব্রায়ানকে যে মানুষটা মেরে ফেলেছে সে নিজেও একটা চাইল্ড। তো এই রিপোর্ট গুলো দেখে প্লাস পুলিশ জেনেছিল যে ব্রায়ান হাউ লাস্ট খেলেছিল ম্যারি নামের ওই মেয়েটার সাথে। পুলিশ ম্যারিকে অ্যারেস্ট করার পর ম্যারি কিন্তু এটা অ্যাডমিট করেছে যে ও ব্রায়ান হাউকে মেরে ফেলেছে। তার কয়েক মাস আগে ওই মার্টিন নামের 3 বছরের ছেলেটাকেও সে গলা টিপে মেরে ফেলেছে। মার্টিন আর ব্রায়ানকে মেরে ফেলার জন্য ম্যারি যে পানিশমেন্ট সার্ভ করেছে সেটা হচ্ছে মাত্র 12 ইয়ার্স ইন প্রিজন। ম্যারি যেহেতু নিজেও একজন চাইল্ড ছিল তাই ওর পানিশমেন্ট এত কম ছিল। ম্যারিকে যখন অ্যারেস্ট করা হয় তখন ওর বয়স ছিল মাত্র 11 বছর 6 মাস। ওই 12 ইয়ার্স প্রিজন সার্ভ করার পর ম্যারি 1980-তে প্রিজন থেকে রিলিজড হয়, আর এরপর ও আইডেন্টিটি চেঞ্জ করে ফেলে। এরপর ম্যারি কিন্তু বিয়েও করে, তার একটা মেয়েও হয়, আর এখন কেউ জানে না ম্যারি কোথায় আছে, কিন্তু সে বেঁচে আছে। তাই আপনারা যারা ইংল্যান্ডে থাকেন তারা হয়তোবা জানেনও না আপনার পাশের ঘরের নেইবার মেবি ম্যারি বেল, আর সে হচ্ছে একজন সিরিয়াল কিলার। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধান থাকবেন। আর আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে বেশি লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস। আপনারা আমাকে ইনস্টাগ্রাম এন্ড টিকটকেও পেয়ে যাবেন।